Hi everyone, Assalamu alaikum. Welcome to Halkenstein. HSC English সেকেন্ড পেপার প্রিপোজিশন এই ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে, তাই চলো আমরা দেরি না করে আজকে ক্লাস শুরু করে দিই। তো প্রিপোজিশন পড়তে যে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রিপোজিশনের কিছু বিষয় আছে যেটা তুমি ট্রিক্স দিয়ে বা ট্রিক্সের মাধ্যমে তুমি আয়ত্ত করতে পারবে, আর কিছু বিষয় আছে তোমার মুখস্থও রাখা লাগবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু তোমার প্র্যাকটিস করতে করতে বা মুখস্থ করতে করতে তোমাদের মধ্যে আয়ত্তে চলে আসবে। এবং আর যে বিষয়গুলো তোমার ট্রিক্সের মাধ্যমে তোমার মনে রাখা দরকার, এটা আমরা ফার্স্ট পার্টে দেখব এবং সেকেন্ড পার্টে দেখব কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার পরীক্ষায় বারবার আসে এবং কোনগুলো সলভ করলে তোমরা পরীক্ষায় ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবে সেই সম্পর্কে আমরা দেখব। তাই চলো আমরা দেরি না করে শুরু করি। আচ্ছা, তো এখন আমরা কিছু রুলস পড়ব প্রিপোজিশনের, সাম জেনারেল রুলস ফর প্রিপোজিশন। রুলসগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমরা এক্সাম্পলগুলো দেখি, এক্সাম্পলগুলো দেখার মাধ্যমে রুলসগুলো আমাদের অটো মাথায় ঢুকে যাবে আশা করি। আচ্চা, তো এই ফার্স্টে যে রুলসটা বলা আছে সেটা হচ্ছে ডেট, ইয়ার বা মান্থের ক্ষেত্রে আমরা কি করি, কোন কোন প্রিপোজিশন ইউজ করি। আচ্ছা দেখো, ক্লক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, ডে বা ডেটের ক্ষেত্রে আমরা অন ইউজ করি, অ্যান্ড মন্থ অর ইয়ারের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। কেমন, চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখো, হিজ বার্থডে ইজ ড্যাশ মে। মেটা কি একটা মান্থের নাম না? তাহলে মান্থের পূর্বে চলো দেখে আসি কি বসে, ইন বসে। মান্থের পূর্বে কি বসে, ইন বসে। তাহলে আমরা কি দিব, হিজ বার্থডে ইজ ইন মে। এখন দেখো সেকেন্ড এক্সাম্পলে কি বলা আছে, হিজ বার্থডে ইজ ড্যাশ মে 10। মে 10 এর মাধ্যমে এটা কিন্তু একটা ডেট, অর্থাৎ ডেট দেওয়া আছে। ডেটের পূর্বে আমরা কি দিব, কি ইউজ করব, অন দিব। তার মানে কি দিব এখানে, হিজ বার্থডে ইজ অন মে 10। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে ইয়ার আছে, মে 10 1991। এখানে যেহেতু ইয়ার উল্লেখ করা আছে তাহলে ইয়ারের পূর্বে আমরা কি দিব, ইন দিব। আর ক্লক টাইম কেমন, যেমন আমি যদি বলি আই উইল বি দেয়ার অ্যাট 8 AM, এখানে আমরা ক্লক টাইম অর্থাৎ কয়টা বাজে এটা উল্লেখ করে দিলাম। তাহলে এর পূর্বে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। এখানে এটা বলা আছে যে ক্লক টাইমের পূর্বে আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সেকেন্ড যে রুলসটার কথা বলা আছে সেটা হচ্ছে মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদির ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। কি ইউজ করি, ইন ইউজ করি। আর নাইট অথবা নুনের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। আমরা কিভাবে মনে রাখবো, এন এর পূর্বে আমরা অ্যাট ইউজ করব। যেমন নাইট, নুন দুইটারই প্রথমে শুরু কি দিয়ে, এন দিয়ে। তাহলে এন এর পূর্বে আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব। ওকে, এন এর পূর্বে আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব। আর মর্নিং, ইভিনিং, আফটারনুন বাকি সবগুলোর ক্ষেত্রে ইন ইউজ করব। চলো এক্সাম্পল দেখে আসি। আমি যদি বলি, এক্সাম্পল যদিও এখানে দেওয়া নাই, বাট আমি বলি যে আই উইল স্টার্ট মাই হোমওয়ার্ক ইন দিস মর্নিং, মানে এই সকালে আমি আমার হোমওয়ার্ক করা শুরু করব। আর যদি নুন বলতাম তাহলে অ্যাট নুন বলতাম। ওকে, আচ্ছা তাহলে চলো আরেকটা রুলস দেখে আসি। ইন টাইম কখন ইউজ করা হয়, অন টাইম কখন ইউজ করা হয়। আচ্ছা, আমরা যখন তোমরা যখন ক্লাসে যাও, তখন কি ক্লাসের ঠিক পূর্বে যাও না? ধরো 8টায় তোমাদের ক্লাস শুরু, 8টায় তোমাদের ক্লাস শুরু, আমরা কি ঠিক 8টায় যাই নাকি 8টার একটু আগে যাই যেন ঠিকঠাক মতো ক্লাসটা ধরতে পারি? অবভিয়াসলি 8টার একটু আগে যাই যেন ক্লাসটা ঠিকঠাক ধরতে পারি। তো যখন আমি টাইমের পূর্বেই প্রবেশ করব ক্লাসে, এই টাইপের কোনো সেন্টেন্স যদি বোঝায় তখন আমরা ইন টাইম ইউজ করব। এবং যখন ক্লাসটা শুরু হয় ঠিক কখন, 8টা বাজে শুরু হয়, যখন স্পেসিফিক ওই টাইমে কোনো কাজ শুরু করা হবে তখন আমরা অন টাইম ইউজ করি। চলো আমরা এক্সাম্পলটা দেখে আসি। দ্য স্টুডেন্টস রিচড দ্য স্কুল ইন টাইম। স্টুডেন্টরা স্কুলে কি সময়ের পূর্বেই পৌঁছায় না, যেই টাইমে ক্লাসটা শুরু হবে তার ঠিক পূর্বেই পৌঁছায় না? এক্স্যাক্টলি, তো এখানে আমরা ইন ইউজ করব। আর ক্লাস কখন শুরু হয়, ক্লাস কিন্তু তোমার অন টাইমে শুরু হয়, অর্থাৎ ধরো 8টা মানে 8টা, তাই এখানে অন টাইম ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন 3 নাম্বার দেখি, পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশন ইউজ করি। পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা নর্মালি অ্যাট ইউজ করি। নর্মালি কি ইউজ করি, অ্যাট ইউজ করি। যেমন সি অ্যাট পেজ 10। কিন্তু যখন ওই পেজের কোনো স্পেসিফিক পজিশনে
আমরা কোনো একটা স্পেসিফিক টপিক উল্লেখ করে দিই বা কোনো স্পেসিফিক কোনো পিকচার উল্লেখ করে দিই, তখন আমার কি ইউজ হবে? অন ইউজ হবে। যেমন দিস ডায়াগ্রাম ইজ অন পেজ 10। এখানে কেন অন দিলাম? কারণ এখানে উল্লেখ করা আছে এই পেজ 10-এ যদি তুমি খুলো তাহলে এই ডায়াগ্রামটা তুমি দেখতে পারবে। তো যখন আমি কোনো স্পেসিফিক টপিক উল্লেখ করে দিব যে পেজ 10-এর মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে, তখন আমরা অন ইউজ করব। কিন্তু নর্মালি যখন আমি বলবো যে এই পেজ নাম্বার 10 বের করো, তখন তুমি কি করবা? অ্যাট ইউজ করবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখি সিটির ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, কোন কোন প্রিপোজিশন ইউজ করি। আচ্ছা, সিটির একটা নির্দিষ্ট পার্ট যদি থাকে, সেই নির্দিষ্ট পার্টে আমরা অ্যাট ইউজ করি। পুরা সিটিকে যদি বোঝাই তাহলে আমরা ইন ইউজ করি, এবং অ্যাড্রেস যদি বুঝিয়ে থাকি তাহলে আমরা অ্যাট ইউজ করি। চলো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। যেমন এখানে বলা আছে হি লিভস ড্যাশ মিরপুর। এখন মিরপুর কি ঢাকা শহরের একটা পার্ট না? আচ্ছা, একটা পার্ট যেহেতু, তাহলে পার্ট হলে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। কি ইউজ করব? অ্যাট ইউজ করব। তারপরে হি লিভস ড্যাশ ঢাকা। ঢাকা কি পুরা শহর বুঝাইছে না? হোল সিটি বুঝাইছে না? তাহলে হোল সিটি বুঝালে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। তারপর হি লিভস ড্যাশ 61 মিরপুর। এখানে 61 দিয়ে কমা আছে, তার মানে এটা একটা অ্যাড্রেস বোঝানো হচ্ছে। তাহলে অ্যাড্রেস যখন বোঝানো হবে তখন আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। এখানেও অ্যাট হবে, হি লিভস অ্যাট 61 মিরপুর। আচ্ছা, তারপরে দেখি আমরা স্ট্রিট অ্যান্ড রোডের ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশনগুলো ইউজ করব। আচ্ছা, অ্যাড্রেস যখন বুঝাবো তখন আমরা অ্যাট ইউজ করব। যখন স্ট্রিটের নেম বুঝাবো তখন অন ইউজ করব। আর নর্মালি যখন স্ট্রিট বা রোডে আমরা আছি বুঝাবো তখন ইন দ্য স্ট্রিট বা ইন দ্য রোড বুঝাবো। চলো আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে? হি লিভস ড্যাশ কলেজ স্ট্রিট। তার মানে কি এখানে স্ট্রিটের নাম বোঝানো হয়েছে। তাহলে নাম বোঝালে আমরা কি দিব? অন দিব। কি দিব? অন দিব। তাহলে এখানে কি হবে? হি লিভস অন কলেজ স্ট্রিট। তারপরে দেখো হি লিভস ড্যাশ 16/2 রাসেল স্কোয়ার। তার মানে কি এখানে একটা অ্যাড্রেস বোঝাচ্ছে না? তাহলে অ্যাড্রেস বোঝালে চলো কি হবে দেখে নিই, অ্যাট হবে। অ্যাড্রেস বোঝালে কি হবে? অ্যাট হবে। তাহলে এখানে কি দিব আমরা? হি লিভস অ্যাট 16/2 রাসেল স্কোয়ার। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দেখব একটা চিত্র। দেখো এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি সরে যাই তাহলে তুমি ঠিক মতো দেখতে পারবা। এই চিত্রটার মাধ্যমে আমরা কিন্তু মনে রাখতে পারি বিভিন্ন ধরনের প্রিপোজিশন। যেমন দেখো এই বলটা আছে, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে যখন বুঝাবে, কোনো কিছুর মধ্যে যখন বুঝাবে তখন আমরা ইন, ইনসাইড অফ অথবা উইদিন ইউজ করি। কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে আমরা ইন, ইনসাইড অফ, উইদিন ইউজ করি। যেমন আমি কিন্তু একটা রুমের মধ্যে আছি, তাহলে আমি কি ইউজ করব? আই অ্যাম ইন দ্য রুম। তাহলে দেখো এখানে 3 ডাইমেনশনের একটা সংজ্ঞা চলে আসতেছে। 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশন। ডাইমেনশন মানে কি? এই 3 ডাইমেনশন হচ্ছে তোমার যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাই না? এই রুমের কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। অর্থাৎ এই রুমের মধ্যে কিন্তু আমি লক আকারে আছি। তার মানে কি আমি যখন একটা কোনো কিছুর মধ্যে থাকবো, 3 ডাইমেনশনের মধ্যে থাকবো, তখন আমি কি কি ইউজ করব? ইন, উইদিন অ্যান্ড ইনসাইড অফ। ইন, উইদিন অ্যান্ড ইনসাইড অফ। এখন কখন ইন ইউজ করব, কখন ইনসাইড অফ ইউজ করব, কখন উইদিন ইউজ করব, এটা ডিপেন্ড করবে তোমার সেন্টেন্সের কি বোঝাতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, আবার আমরা যখন কোনো কিছু পাস করে চলে যাব, কোনো কিছু পাস করে চলে যাব, তখন আমরা থ্র ইউজ করি। তখন আমরা কি ইউজ করি? থ্র ইউজ করি। ওকে, আচ্ছা, যেমন আমি যদি গেটটা খুলে বাইরে যাই তখন কি আমি দরজার মধ্যে দিয়ে যাচ্ছি না? তখন আমি কিন্তু থ্র ইউজ করব। বা একটা তীর দিয়ে যখন আমি বেলুন তোমার কি করব? তোমার পেনিট্রেট করব, তখন কিন্তু তোমার থ্র ইউজ করতে হবে। ওকে, তোমার বাজারে গেলেই দেখতে পারো তোমার গুলি টুলি দিয়ে কি বেলুনের উপর তোমার গুলি করা হচ্ছে, তো তখন কিন্তু বুলেটটা কিন্তু ওটা পাস হয়ে চলে যায়, তখন আমরা থ্র ইউজ করি। ওকে, তারপরে যখন কোনো কিছু থেকে আমি দূরে কোথাও চলে যাচ্ছি তখন অ্যাওয়ে ফ্রম ইউজ করা হয়। বা আমাদের উপরে যখন কোনো কিছু চলে যায়, বা 1 ডাইমেনশন, শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, শুধু উচ্চতা আছে, তখন উপর দিয়ে কোনো কিছু যখন যায় তখন আমরা ওভার বা অ্যাবভ ইউজ করি। ঠিক আছে,
যেমন আমরা বলি দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, ওভার ইউজ করি কিন্তু, তাই না? তারপরে তেমনিভাবে নিচে হলে আমরা আন্ডার, বিলো বা বিনিথ ইউজ করি, এবং কোনো দিকের প্রতি যখন আমরা যাই তখন আমরা টু ইউজ করি, এবং কোনো কিছুর মধ্যে যখন আমরা এন্ট্রি নিই বা প্রবেশ করি তখন আমরা ইনটু ইউজ করি, বা কোনো কিছুর দিকে যখন আমরা যাই তখন আমরা টুয়ার্ড ইউজ করি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের ইউজ প্রিপোজিশন। আমরা এটাকে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন যেভাবে বলো না কেন এভাবে আমরা মনে রাখতে পারি। তেমনিভাবে যখন 2 ডাইমেনশন থাকবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, যেমন আমরা রুমের মধ্যে যখন আছি তখন এটা 3 ডাইমেনশন, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, মানে লক আকারে আছে। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। কিন্তু অন কখন ইউজ করব? শুধু দৈর্ঘ্য আর প্রস্থ যখন থাকবে তখন অন ইউজ করব। দেখো এই পেনটা আমি এটার উপরে রাখলাম, তার মানে কি এই পেনের একটা সারফেস আমার হাতের সাথে লাগতেছে না, আর উপরে কি ফাঁকা, উপরে কি ফাঁকা, তাহলে এটাকে বলি আমরা 2 ডাইমেনশন। তো এই পেনটা যখন আমার এটার উপরে থাকবে তখন আমি কি ইউজ করব? অন ইউজ করব। আমি কি বলবো? দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। ঠিক আছে, বা দ্য পেন ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে যখন রাখবো, তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা অন ইউজ করব, এবং 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। এই বিষয়গুলো মনে রাখলে তুমি অনেক প্রিপোজিশন তুমি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখব লিস্ট অফ ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে 100টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, বাট এইগুলো যে আসবে এমন কোনো কথা নাই। তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করতে পারো। ঠিক আছে, টেস্ট পেপার সলভ করলে তুমি বুঝবা কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার বারবার আসে। তো তুমি একটা কাজ করতে পারো, যখন সলভ করবা তখন একটা খাতা রাখতে পারো, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তুমি লিখে ফেলবা, তাহলে হচ্ছে তোমার কাজে দেখবে। এখানে তোমার কিছু কিছু কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন অ্যাকাস্টম টু, তারপরে অ্যাকিউজড অফ, ব্যাড অ্যাট, কেপেবল অফ, বেনিফিশিয়াল টু, এলিজিবল ফর, ফিউরিয়াস অ্যাবাউট। অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের মুখস্থ হয়ে আসে, অটোমেটিক চলে আসে, এটার সাথে এটা হবে, তাই না? তো এইগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা আয়ত্ত করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক, যেটা তোমার ইউজ করলে আমরা ঠিকঠাক মতো প্রিপোজিশন অ্যান্সার করতে পারবো। তা চলো আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা, এখানে আমরা দেখি প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস। এটা কিন্তু তোমার টাইপস অফ, দেখো টাইপস অফ, এটা কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এখানে অফ হবে। অফ ওয়ার্ডস টুগেদার অ্যান্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স। এখানে কিন্তু অর্থও করতে হবে, অর্থ যখন করবা তখন কিন্তু তোমার ইজিয়ার হয়ে যাবে। কাদের কাছে বেটার সেন্স মেক করে? রিডারদের কাছে, রিডারদের কাছে। তো রিডারদের কাছে কিভাবে বেটার সেন্স মেক করে, বা রিডারদের জন্য বেটার সেন্স মেক করে, বা রিডারদের কাছে বেটার সেন্স মেক করে। তাই এখানে আমরা টু দ্য রিডার্স দিতে পারি বা ফর দ্য রিডার্সও দিতে পারি। ঠিক আছে, এটা বাংলা অর্থও করবা, তাহলে কিন্তু তোমার ইজিয়ার হবে। তারপরে দেখো কি বলা আছে, দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্ট। এখানে কিন্তু বুঝতেছি কাদের সাথে, এটারও বাংলা করো। রিলেশনশিপের পরে কিন্তু তোমার উইথ চলে আসে অটোমেটিক, দেখো অ্যামং বা উইথ চলে আসতেছে, উইথ অবজেক্টস। তারপরে ড্যাশ এক্সাম্পল, ফর এক্সাম্পল, এটা অটোমেটিক আমাদের মুখে চলে আসে। ফর এক্সাম্পল দ্য বুক অ্যান্ড দ্য টেবিল ড্যাশ দ্য কিচেন। এখন দেখো তোমাদের যেটা পড়িয়েছিলাম কিচেন, কিচেন কি, কিচেনে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 ডাইমেনশন আছে, তাহলে কি হবে? এখানে ইন হবে, দেখো ইন আছে, ইন নাম্বার কো, এই যে ইন বা ইনসাইড দ্য কিচেন, এই দুটার একটা প্রিপোজিশন তুমি ইউজ করতে পারো। তারপরে দেখো দিস এনশিওরস ইউ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার। ওকে, তারপরে দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল। এখন দেখো নেক্সট যেটা তোমাদের বুঝিয়েছিলাম 2 ডাইমেনশন, দেখো টেবিলের দৈর্ঘ্য প্রস্থ আছে বাট এদিক দিয়ে কিন্তু ফাঁকা, তাহলে দেখো দিস বুক ইজ, অর্থাৎ বুকটা কিসের মধ্যে আছে? টেবিলের উপরে আছে, মধ্যে না সরি উপরে আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব বলছিলাম? অন ইউজ করব। দেখো অন আছে কই, এই যে অন টপ অফ দ্য টেবিল। ওকে,
তারপরে ড্যাশ দ্য কিচেন, আবার কিচেন আছে, তখন কি হবে? ইন হবে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে ইন। তারপরে উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডের ভিতরে। এখন তুমি মাথাও যদি ধরো, মাথার ভিতরে কি তোমার ব্রেন আছে, এই ব্রেনের চারপাশ কি বন্ধ না? তাহলে এখানে ইন আওয়ার মাইন্ড হবে। এটাও 3 ডাইমেনশন একটা ব্যাপার স্যাপার। কোন দিক নিয়ে যেতেছে? আধ্যাত্মিক পড়াশোনা, ব্রেনকেও আমরা 3 ডাইমেনশন দিয়ে পড়তেছি। যাই হোক, তারপরে মাইন্ড, আওয়ার মাইন্ড ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস। আচ্ছা, ড্যাশ দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, তার মানে কি ওই দুইটা অবজেক্ট সম্পর্কে আমরা জানতেছি। এই যে সম্পর্কে, এটাও একটা প্রিপোজিশন। দেখো অ্যাবাউট, অ্যাবাউট দা আছে, দেখো এই যে অ্যাবাউট, অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ ড্যাশ ইচ আদার। এখানে আমরা বাংলা করলে বুঝতেছি যে একে অপরের সাথে যে রিলেশনশিপটা, এটা বোঝানো হয়েছে। এখানে উইথ বা বিটুইন যেটাই দাও না কেন তোমার ঠিক থাকবে। তো এই ছিল আজকে আমাদের প্রিপোজিশন ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।